আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তাহলে ভিডিওটি ভালো লাগবে। আর অনেকে আছেন যে ভিডিওগুলা প্রতিনিয়ত দেখতেছেন, তো তাদেরকেই আমি বলি যে আমার এই ভিডিওগুলা দেখেন। তো এই দেখেন আমাদের ছাগলগুলোর মধ্যে কিন্তু এই যে আজকে উত্তর থেকে আমরা আমাদের বাড়ির উত্তরে ঘাস গাড়া হয়েছিল। তো ওগুলা থেকে কিন্তু এই গাছগুলো আমরা পাইছি। আর এই যে বন্ধের ঘাস খাইয়া এই পাটি ছাগলটা সেরেছে প্রকৃতি ঘাস খায়। তো একবারে কাঁচা ঘাস ছিল খায়, কিন্তু স্বাস্থ্য কিন্তু এই যে আঙ্গারে এই বুড়ানি ছাগলের স্বাস্থ্য কিন্তু অনেকটাই কমে গেছিল গা। তো কিরকম কমে গেছিল সেটা আপনারা এই চিকন এমনই চিকন হয়েছে যে এটা বলার মতো না। তো কিছুদিন আগে আমাদের এই খাসাটার একই অবস্থা ছিল, পরবর্তীতে আমরা এই খাসার এই যে পাখিটা কিন্তু একটু চিকনা চাকন হইলেও কিন্তু স্বাস্থ্যটা ঠিক আছে, কিন্তু এটার স্বাস্থ্য ছাগলটার স্বাস্থ্য কমার কারণটা আপনাদের হয়তো জানানো হয় নাই, সেটা আপনাদের আসলে জানানোর দরকার। তো এটা একবার গাড়ির তলে পড়ছিল, মানে আমাদের ইন্ডিয়া বাইক সুজুকি একটা বাইক আছে যে যেটার দাম প্রায় 4 লাখ টাকার মতো। তো ওই বাইকটার তলে ছাগলটা এই ইটা পড়ে গেছিল গা, এই কালো ছাগল না বাইকের তলে পড়ছিল না, ওইটা মাঝার মধ্যে অনেক দুঃখ পাইছিল। ওই দুঃখ ব্যথা পাওয়ার পরে এই ছাগলটা আর মনে করে যে স্বাস্থ্যটুকু আর অতটুকু স্বাস্থ্য হইল না। কি করবো, ক্যামেরার ধরলে কি করবো, যেহেতু আজকে বন্যার সময় হয়ে গেছে, আবার টিপ টিপি বৃষ্টি পড়তে পারে। কি ছাগল গুলারে মনে করেন যে খাবার টাবার দিলাম, আর আমাদের আসলে গাছ আরো বেশি করে গান লাগছে। উত্তরে আছে না পুরানি গাছ গান লাগছিল। হম আগে যাই ফিরে নেই, তুই আর আমি চিনিয়াম না। হ্যাঁ নিয়ে আমি ঘরের মধ্যে খিলাম না, কি করে যাবো। খারাপ উপরে খাড়া করে দিলি আর খাওয়া হবো না, ঝামেলা লাগবে। আর আমি এটা কিন্তু আলাদাভাবে খাবারটা খাওয়াইতেছি। আমাদের এই যে টুনি আছে, টুনি কিন্তু ও কিন্তু ভালো খাবারই খায়। টুনির নিয়ে আমি চিন্তা করতেছি না, টুনির নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ টুনি যে জায়গাতে যাই খাওয়াই সবচেয়ে বেশি বেশি খাবার টুনি খায়। আমি দেরি পানি খাইতেছে তো বলা, আল্লাহ জানে পরে কি করে না। এই বুড়ানিটা ছাড়া হয়েছে, এটা যেদিকে মনে হয় খাই, কিন্তু এই সময় কোনো বান্ধা বান্ধি আটকাচ্ছি নাই। কিন্তু বুড়ি হাতে টুনি হাতে একটু ই আছে, কারণ টুনিরে দেখলে মারা যায় গুতা। এরপরে কোন তোর গাছ তুলবা, কোন তোর গাছ তুলবা খেয়াল কিরম লাগবে না। খেয়ার আগে কিনেছেন না দুই বুঝা কায়দার মধ্যে খেয়ার আনতে পারে, দামটাও বেশি। বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। আর এই খাসার অভ্যাস হলো যে মায়ের দুধ খাবোই, এখানে কিন্তু মায়ের দুধ খাওয়ার না, কিন্তু অভ্যাসটা কিন্তু ও পাল্টাইতে পারে নাই। ছাগলটা হেকা করে। আর বেশি বেশি করে ঘাস চাষ করা লাগবে। আঙ্গের উত্তরে একটা কাম ভুল করছি, উত্তরে যদি সবানি ওই হানি করলাম পিলার কথা নিয়ে ওই উম্বারা তলায় গিয়া তা খেরে আর কিনুন লাগবে।
পরে নয় কিনলাম নি কিন্তু পুরা হারা যে পর্যন্ত থাকলো নি ও পর্যন্ত গাছ দিয়ে তুললো রে। তুমি এই সাইড থেকে বুড়ার ঈদের ডরা বুড়ার ঈদের ডরাই বলতে ও খাবার সামনে ডরে কিছু গাছ মনে হয় এখানে পুড়ে আছে গাছ কে পাইছা পাইছা কোনো ছাগলের যত্ন নে হেরে তো ইনভাইট গেলা এক পয়সা মান ইয়ে থাকলে উপায় নাই এই যে দেন এখানে এই জায়গাতে নিচে ওই 3-4 গোদা ওই ইয়ে এখানে বালু ইয়ে তো নিয়মনি ওদের নেবি বাগান দিলে না হ্যাঁ বাগানে জায়গা আছে তো ওইখানে আপনাদের দেখাইছিলাম যে বালু আছে আর এর ভিতরে মশা মাছি আছে না দেখ পরিষ্কার করে আর দেয় তো মুড়াতে ভালো মতোই করিস কারণ সাপ পোকা আমার কিন্তু এই সময় বেশি এটা তিনি মাটি মারে দিল সমস্যা নেই আমি ভাবছি আছি বিঘা অবস্থায় থাকি দিমু সেরা দিয়ে দিলাম ছাগল গরু ছাগলের যত্ন আমাদের কাছে কোনো সময় কম হয় না কারণ সব সময় যত্ন করে ভাই উল্টা করে ভাই তুমি আমি তো বেচা হাই নে পয়সা পাও দে দে এটা দিনে দি পয়সা কেমন রেখে মেলা হয়েছে এটা তো ইয়ের উপরে আর এই যে আমাদের গরুর অবস্থা দেখেন গরুর অবস্থা কিন্তু এখানে চকচক করে রাখছি আমরা বাছুরটা ঘরের ভিতরে একটু পরে আমরা পানি এনে দিয়ে তাহলে এক কাম করি গে আমি না পানি দিয়ে দিই আগে মাটি আনি আগে মাটি আচ্ছা মাটি দিয়ে ওইখানে দিয়ে লাই আগে পরিষ্কার করা লাগবো কিন্তু দেখ কোদাল দে কি পরিষ্কার করবো ওই সাইডে পরিষ্কার করা লাগবো না কাবারে মাটি দিয়ে দিবি ভিতর থেকে দিবি তাহলে ওই খরাইতে নাকবো খরাই দিয়া তারপরে ই করে দেন উঁচা করে দিয়ে তারপরে মাটি ফালে তারপরে আসলে উঁচা করে দিন তাই কিচ্ছু করে না দিশা না দিশা কালার আই না সিজা যাই না তারপরে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম গ্রামের নতুন ব্লগগুলো পাওয়ার জন্য আর আপনারা কেউ এরকম ভিডিওগুলো মিস করবেন না তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে